ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা বাসী একটা হোপ করে রেখেছে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন করলে অনেক ভালো। আইপিএলে খেলা দেখে বা আইপিএলে ক্যাপ্টেন্সি দেখে সবাই, আমি নিজে পর্যন্ত, যে শ্রেয়াসকে ক্যাপ্টেন হোক, টিমের চান্স দেওয়া উচিত। আর সেখানে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2-0। এ একদম মানা যাচ্ছে না। 154 রান, সেকেন্ড টি-20, 154 রান তাড়া করতে পারলো না, 1 রানে ম্যাচ হারলো। ওপেনার জুটি সঞ্জু স্যামসং লাস্ট আইপিএল থেকে 4টে ম্যাচে দেখুন, আর এখন পর্যন্ত ফর্মে নেই। তাহলে সূর্যবংশী আনা কি দরকার ছিল? সূর্যবংশী কি জন্য আনা দরকার ছিল? ওকে চান্স দেওয়া উচিত। আগের ম্যাচে কত রান করেছে? 10 না 8। আজকের 0। অভিষেক শর্মা 0। চলো অভিষেক শর্মা ঠিক আছে, আগের ম্যাচে ভালো 20-49 রান করেছিল, আজকে 0 ঠিক আছে। বাদ বাকি ওপেনার জুটি আউট হয়ে গেলে আর ইন্ডিয়ার ক্ষমতা নেই রান তোলা। কোনো ফর্মে নেই। ঈশান কিষান তো রানই করতে পারলো না, 11 বলে 12। খুদ ক্যাপ্টেন কী করছে আমি তো বুঝতে পারছি না। আগের মাসে ফ্লপ, এই মাসে ফ্লপ, 7 বলে 10 রান। তিলক বর্মা খেলে যাচ্ছে, চলো চেষ্টা করে যাচ্ছে, 45 বলে সমানে রান ছিল, 46 বলে 55। শিবম দুবে 16 বলে 20। অক্ষয় প্যাটেল তো 18 বলে 14। আসিয়ান সাদেগার যে প্লেয়ার নিয়ে যে চান্সে, এর থেকে আরও আমার মনে হয় সাদেগার বাদ দিয়ে আরামসে সূর্যবংশী ভালো খেলবে। ওর যে নিয়ে যে ও কী পারফরমেন্স দেখাচ্ছে আমার তো মাথায় ঢোকে না। নতুন ঢুকেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, যদি না চান্স পেয়েছে, যদি না চান্স এই কাজে লাগে, এরপরে আর ডাকবে ওকে? এগুলো সব বেশি ইন্টারভিউ পডকাস্ট করে লাভ নেই। আগে টিমের দিকে ধ্যান দিয়ে নিজের খেলা পারফরমেন্স করে। শুধু এখন ইন্ডিয়ান প্লেয়ার পডকাস্টের দিকে ব্যস্ত। 2-0 গোলে, এর থেকে লজ্জা যেন কিছু নেই।